আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব এগ ভেজিটেবল পাস্তা। এই এগ ভেজিটেবল পাস্তাটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই আজকের এই এগ ভেজিটেবল পাস্তা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি পাস্তা সেদ্ধ করে নেব। তার জন্য প্যানে আমি আগে থেকে পানি দিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দেব হাফ চা চামচ আর দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তেলটা দিলে পাস্তাটা অনেক ঝরঝরে হবে, একটার সাথে একটা লাগবে না। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দেব পাস্তা। এখানে 1.5 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। এখানে পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইনের পাস্তা ব্যবহার করা যাবে। এখন পাস্তাটা আমি সেদ্ধ করে নেব। পাস্তাটা আমি 10 মিনিট মতো সেদ্ধ করব। মিডিয়াম আঁচে উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে। পাস্তাগুলো 60% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ মটরশুঁটি। আমি এখানে ফ্রেশ মটরশুঁটি নিয়েছি। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গাজর। গাজরটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। পাস্তার সাথে মটরশুঁটি এবং গাজর ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। পাস্তা, মটরশুঁটি এবং গাজর একসাথে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এই পাস্তা আমি গরম পানি থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নেব। প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2টা ডিম। ডিম 2টা এখন একটু ভেজে ঝুরি করে নেব। খুব বেশি ভাজবো না, ডিমটা নরমই থাকবে, ভালোভাবে ঝুরি করে নিতে হবে। ডিমটা আমি ভালোভাবে ঝুরি করে নিয়েছি। এখন প্যান থেকে আমি ডিমটা তুলে নেব। প্যানে আবারও আমি তেল দিয়ে দেব। 1 টেবিল চামচের মধ্যে দিয়ে দিলাম তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজ বাদ দিয়েও কিন্তু এই পাস্তাটা রান্না করে নেওয়া যায়। পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। আদা এবং রসুন আমি হাফ চা চামচ করে নিয়েছি। এখানে চাইলে আদা রসুন কুচি করেও ব্যবহার করা যাবে। আজকে বেটে দিয়েছি, বেটে দিয়েও কিন্তু খুবই ভালো লাগে খেতে। আদা রসুন বাটা দিয়ে হালকা একটু ভেজে নেব যাতে এই কাঁচা গন্ধ চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা টমেটো নিয়েছি কেটে। টমেটোটা আমি সুন্দর করে ভেজে নেব। টমেটোটা একদম গলে যাবে, সেদ্ধ হয়ে এভাবে ভেজে নেব। আর পেঁয়াজ আদা রসুনের সাথে টমেটো ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ এবং সামান্য শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নেব। আর টমেটোটা ভেজে নিতে হবে, টমেটো একেবারে গলিয়ে নেব। আমি এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আজকের পাস্তাটা যেভাবে রান্না করছি এখানে টমেটোটা একটু বেশি দিলে খুবই টেস্টি হয় খেতে। চাইলে এখানে টমেটো আরও কমিয়ে দেওয়া যাবে। আমি এখানে 2টা ব্যবহার করেছি, একটা দেওয়া যাবে। খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি টমেটোটা ভেজে নিয়েছি। টমেটো একেবারে গলে গিয়েছে সেদ্ধ হয়ে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি। সসটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে টমেটোর সাথে মিলিয়ে নেব। টমেটোটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। কিছুটা লবণ লাগবে, আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো করে। আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব টমেটোর সাথে। এই মশলার সাথে টমেটোটা ভাজা হলে পাস্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে আমি টমেটো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করা পাস্তা এবং সবজি দিয়ে দেব। আমি পাস্তার সাথে আজকে মটরশুঁটি এবং গাজর দিয়েছি আর টমেটো দিয়েছি। এখানে পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করা যাবে পাস্তার সাথে। খুব সুন্দর করে নেড়েচেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব। অল্প আঁচে এখন পাস্তাটা ভেজে নিতে হবে। পাস্তাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি নেড়েচেড়ে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কলি বা পেঁয়াজ পাতা। আমি এখানে 1 মুঠ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কলি। ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। পেঁয়াজ কলি দিলে ভালো লাগবে খেতে, এটা বাদ দেওয়া যাবে কেউ যদি না দিতে চান। আমি সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজ কলিটা মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিম দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব।
চুলার আঁচ অল্প রাখতে হবে আর একটু বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি পাস্তাটা ভেজে নিয়েছি। এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। অল্প আঁচে আমি সুন্দর করে নেড়ে চেড়ে পাস্তাটা ভেজে নিয়েছি আর পাস্তা রান্নাটা হয়ে গিয়েছে। এখন এই পাস্তাটা নামিয়ে নিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার সকলের ভীষণ পছন্দের এগ ভেজিটেবল পাস্তা। সকাল অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।